বনি ইসরায়েল ওই প্রমিস ল্যান্ডে গেছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের সময় না, তার মৃত্যুর পরে ইউশা ইবনে নূন আলাইহিস সালামের সময়। ওই জেনারেশন এটা পারে নাই, কারণ তারা কাওয়ার্ড ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি ঠিক এক্স্যাক্টলি আরেকটা উদাহরণ দেখবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তারপর যখন বদর যুদ্ধের সময় হয়েছে, উনি আনসার এবং যারা মদিনার লোক ছিলেন, মদিনার লোক এবং মক্কার লোক, তাদের দুইজনকে ডাকছেন, ডাইকা জিজ্ঞেস করছেন যে তারা তার সাথে যুদ্ধে যাবে কিনা। দুই গ্রুপই আনকন্ডিশনালি আল্লাহ রাসূলকে বলছেন যে আমরা আপনার সাথে আছি। তারা সাহস দেখাইছে, ঘর থেকে বের হয়েছে, যুদ্ধ করছে। আল্লাহ 313 জন লোককে বিজয় দান করছেন, তার থেকে অনেক বড় শক্তিশালী সেনাবাহিনীর বিপক্ষে। এটা হলো আল্লাহর সুন্নাহ, যে কোনো একটা জনপদের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি সাহস এবং নৈতিকতা সহ সমাজ পরিবর্তনের জন্য আগায় না আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমাজকে পরিবর্তন করেন না। আজকে দেখেন জুলাইয়ে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যুবক ভাইয়েরা একটা ইতিহাস রচনা করেছে। তারা সাহস করে ঘর থেকে বের হয়ে এসেছে, তারা সাহস করে তাদের বুকে গুলি নিয়েছে, তারা সাহস করে রক্ত দিয়েছে, তারা সাহস করে রাজপথে দাঁড়িয়েছে। সেই সাহসের মধ্য দিয়ে আমরা 16 বছরের একটা ফ্যাসিবাদী সরকার, একটা শক্তিশালী সরকার, একটা পুলিশি সরকার, তাকে আমরা পতনে বাধ্য করেছি। আজকে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই তরুণ প্রজন্ম আজকে যেখানে দাঁড়িয়েছে, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের কমিটমেন্ট হলো আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে চাই। আমরা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে চাই। আমরা যদি বিশ্বের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখবেন যে এটা অনেক সময় আমরা একদম ইমোশনালি বলি যে আমরা দেশ পরিবর্তন করব, আমাদের অর্থনীতি পরিবর্তন করব, কিন্তু একটা জাতির আমূল পরিবর্তনের জন্য খুব বেশি সময় লাগে না। বড় বড় রাষ্ট্র যারা আজকে দুনিয়াকে নেতৃত্ব দিতেছে, তাদের অনেকের আপনার মিরাকুলাস অর্থনৈতিক উন্নয়ন হয়েছে 20 বছরে, 25 বছরে, 30 বছরে। আমরা যদি জাপানকে দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 20-30 বছরে জাপান শক্তিশালী রাষ্ট্র হিসাবে দাঁড়িয়েছে। আমরা যদি আমাদের এশিয়ার মধ্যে সিঙ্গাপুরকে দেখি, আমরা যদি দক্ষিণ কোরিয়াকে দেখি, আমরা যদি মালয়েশিয়াকে দেখি, আজকে দেখেন 16 বছরের এত লম্বা লুটপাটের পরও এই দেশটা যেভাবে দাঁড়িয়ে আছে, এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সৎ হইতো, করাপশন না করতো, তাহলে আমরা সত্যিকার অর্থে সিঙ্গাপুর হইতাম। আমাদের দেশের মানুষ পরিশ্রমী, আমাদের দেশের মানুষ সরকারের সহযোগিতা পাবে